নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বেগুন দিয়ে পাঁচমিশালি শাক। খুব সুস্বাদু এই রেসিপিটি। এই রেসিপিটি বানাতে আমাদের লাগছে বেগুন। আমি এরকম ডুমো ডুমো করে বেগুনটা কেটে নিয়েছি, আর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। আজকে আমি এই পাঁচমিশালি শাক দিয়ে খুব চমৎকার একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। এই শাক এতটা মজা, এভাবে রান্না করে খেয়ে দেখো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, এরপর আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ডুমো করে কেটে রাখা বেগুনের পিসগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমরা বেগুন দিয়ে পালং শাক বা বিভিন্ন ধরনের শাক রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে কি পাঁচমিশালি শাক তোমরা কখনো খেয়েছো? তোমরা যদি এভাবে পাঁচমিশালি শাক খেয়ে থাকো তাহলে বুঝতে পারবা কতটা মজা এই পাঁচমিশালি শাক। দুপুরে এই পাঁচমিশালি শাক বেগুন দিয়ে হলে আর কোনো আইটেমই লাগবে না বন্ধুরা, এতটাই মজা। আমার তো শাক হলেই আর কোনো কিছুই লাগে না। আর আমি অফলাইনে বেগুনের মধ্যে লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা। কিভাবে রান্না করলে শাকের গুণগত মান ঠিক থাকবে, এর সাথে থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, আর খুব ঝটপটে অল্প সময়ের মধ্যে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। লবণ দেওয়ার কারণে শাকের থেকে কিন্তু অনেকটাই জল বের হবে। আবারও বলছি বন্ধুরা, আগে বেগুনটা তেলের মধ্যে ভেজে নিতে হবে, তারপর শাকটা দিতে হবে। তোমরা কি এভাবে শাক রান্না করে কখনো খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবা, আর যদি না খেয়ে থাকো তাও জানাবে। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনুরোধ রইল একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের যারা নতুন নতুন নিরামিষ রেসিপি পেতে চায়, সুন্দর সুন্দর আইটেম, সুস্বাদু আইটেম পেতে চায়, তাদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা তো বিভিন্নভাবেই শাক রান্না করে খেয়ে থাকি বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। আমি কিন্তু শাকে কোনো রকমের মশলা দেইনি, শুধু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে যদি এই পাঁচমিশালি শাক বেগুন দিয়ে রান্না করা যায় তাহলে বুঝতে পারছো কতটা মজা। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে।